প্রতিটি ঈদই তো পরিবারকে ছাড়া অপূর্ণই থেকে যায় আমাদের। তাই এই ঈদে ভাবছিলাম বন্ধু বান্ধব মিলে ভিন্ন কিছুর আয়োজন করা যাক। আর এই কোরবানির ঈদে আমরা ভিন্ন ভিন্ন কি আয়োজন করলাম তা নিয়েই থাকছে আজকের ঈদুল আজহা ব্লগ। তাই দেরি না করে লেটস গেট স্টার্টেড। কোরবানির আগের দিন শনিবার সকাল 9:30টার কথা রেডি হয়ে নিলাম, কারণ সিনিয়র আপুর সাথে সুপার শপে যাব ঈদের বাজার করতে। সাথে নিলাম খাবার পানির গ্যালন, কারণ বাসায় খাবার পানি শেষ। লোকাল বাসে করে পৌঁছে গেলাম সুপার শপে। আর এই মুসলিম সুপার শপটি আপনারা অলরেডি আমার প্রিভিয়াস ব্লগে দেখেছেন, তাই আর আলাদাভাবে পরিচয় করিয়ে দিচ্ছি না। ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকেই কাজ ভাগ করে নিয়েছি এবং আমাদের ভাগে পড়েছে কাঁচা বাজার করা। তাই লিস্ট অনুযায়ী এখানে চলে এলাম কলিজা, গরু, মুরগি আর ভেজিস নিব বলে। প্রথমে আমরা কলিজা নিলাম, এরপর নিব গরুর মাংস। আর এখানে গরুর মাংস হালাল এন্ড ফ্রেশ। তো আমার আলজেরিয়ান আপু আর আমি এক এক করে সিলেক্ট করছি আর পে করছি। মুরগি নিলাম বড় বড় 4টি লেগ পিসেস, যা 24 RMB-তে পেয়ে গেলাম। এরপর আমার সিনিয়র আপু নিজের জন্য কিছু সালাদ নিচ্ছিল। আর হ্যাঁ, এটার প্রাইস গ্রামের উপর ডিপেন্ড করে। উনি বলল এটা নাকি অনেক টেস্টি। আমি কখনো ট্রাই করিনি, কিন্তু সামনে হয়তো ট্রাই করতে পারি। এরপর আসি ভেজিস এর দিকে। আমরা লিস্ট অনুযায়ী যে যার মতো দৌড়ে দৌড়ে সবজি নিয়ে নিচ্ছিলাম। যেখানে আছে বেশি বেশি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, লেটুস, আরো কত কি। সব নেওয়া শেষে ভাবলাম একটা বুমার্যাং নিতেই হয়, কারণ ইউজুয়ালি চায়নাতে ঈদে আমরা কোনো বাজারই করি না। ঈদের দিন কোনো এক ফাঁকে সাজুগুজু করে রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবরা মিলে ডিনার করে চলে আসি, কিন্তু এইবার একটু ভিন্ন হতে যাচ্ছিল। ফাইনালি সব জিনিস নেওয়া শেষ। আর বাজার যেহেতু অনেক, তাই আমরা ভাবলাম বাসে না গিয়ে সোজা ট্যাক্সি নিয়ে ফেলি। আর গরম কি পরিমাণ ছিল সেদিন, তা আর নাই বা বলি। রাস্তায় আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম, আর ট্যাক্সি গুলো তো পাত্তাই দিচ্ছিল না। একটা ট্যাক্সি আসলো আর হুড় হুড় করে চলে গেল। পরে ফাইনালি একটা ট্যাক্সি পেলাম, আর বাসায় এসে সব জিনিস কিচেনে রেখে দিলাম। সেদিনই মাগরিবের পরই আমাদের বাকি বন্ধু বান্ধবরা তাদের বাকি বাজারগুলো নিয়ে আমাদের বাসায় হাজির, কারণ সব মাংস আর সবজি এখন ম্যারিনেশনের পালা। তাই আমরা প্রত্যেকেই ছুরি হাতে মাংস কাটাকাটি শুরু করে দিলাম। আর ম্যারিনেশনের পর্ব রেকর্ড করার সময় দেখবেন আমার বন্ধু দুইটা কত অ্যানোয়িং। রেকর্ডিং এর সময় এত অ্যানোয় করছিল কি বলবো। কিন্তু একটা মজার বিষয় না বললেই নয়, বন্ধু বান্ধব কাজ করলে আমার তাদের দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে যখন তারা রান্না বান্না করে। তাদের রান্না বান্না খাওয়ার সুযোগ যেহেতু সবসময় হয় না, তাই তারা যখন রান্না করে তখন আমি অনেক রিল্যাক্সড থাকি। ইটস লাইক আ ভ্যাকেশন ফর মি। আচ্ছা, এখন ম্যারিনেশনে ফিরে আসি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে শুধু গরু, মুরগি আর ভেজিস না, ভেড়ার মাংসও আছে। আর এই ম্যারিনেশনটা অবশ্যই একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমার সার্কেলের সব ফ্রেন্ডসরাই আরব কান্ট্রিজ বিলং করে, জাস্ট লাইক মরক্কো, সৌদি আরব, আলজেরিয়া, পাকিস্তান। সো তারা এখানে ম্যারিনেশনের সময় তাদের দেশ থেকে আনা ভ্যারিয়াস স্পাইসেস মিক্সড করছে। তো খাবারের জন্য আমি তো কত বেশি এক্সাইটেড হচ্ছিলাম তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। যদিও বন্ধু বান্ধবদের কাজ করতে দেখতে আর ভিডিও ফুটেজ নিতে আমার খুবই ভালো লাগে, তাও তাদের আমি হেল্প করছিলাম। আমার বেচারা বেচারি বন্ধু বান্ধবীরা। আপনারা তো দেখতেই পারছেন মিন্স মিটও ম্যারিনেশন হচ্ছে, যা সচরাচর আমরা কিমা বলি। আর সেদিন গরুর কিমার ম্যারিনেশন হচ্ছিল কাবাবের জন্য। যেহেতু আমাদের বারবিকিউর প্ল্যান ছিল, তো সেখানে ভিন্ন ভিন্ন টেস্টি টেস্টি সস কি করে মিস যাবে। 3 থেকে 4 ধরনের সস তো থাকবেই। ম্যারিনেশন কেমন হয়েছে দেখার জন্য আমার বান্ধবী একটু একটু করে সবখান থেকে মাংস ফ্রাই করে দেখছিল, আর সেগুলো ছিল টেস্টি টেস্টি। সো আমাদের 2 ঘন্টার কাজ শেষে ম্যারিনেশন কমপ্লিট। আর এই 4টি কন্টেইনারে মাংসগুলো রান্নার আগে কি যে লাজিজ লাগছিল, মাশাআল্লাহ। গত ঈদে আপনারা আমাকে মেহেদি পড়তে বলেছিলেন,
তাই আপনাদের কথা রাখতেই নিজে নিজে মেহেদি পড়তে বসে পড়লাম। পরে আমার মরক্কান বান্ধবী সুহা আর আলজেরিয়ান আপু হাজের বলল তাদেরও মেহেদি পরিয়ে দিতে। তো দেখতেই পারছেন আমাদের 3 জনের হাত। প্লিজ আপুরা জানাবেন কেমন মেহেদি পড়েছি। এভাবে পরদিন সকালে ঈদের নামাজ বাসায় পড়েছিলাম, কারণ আমরা সৌদি আরব টাইম ফলো করছিলাম, কিন্তু আমাদের শহরের মস্কে ঈদের নামাজ ছিল সোমবার। এইদিকে দুহরের নামাজ শেষে কাজে লেগে পড়লাম, আর আমাদের বন্ধু বান্ধবীরা চলে এলো স্কিউয়াজে ম্যারিনেট করা মাংসগুলো আটকানোর জন্য আর রুটি বানানোর জন্য। এদিকে একজন নিল রুটি বানানোর দায়িত্ব, একজন নিল রুটি ছেঁকার দায়িত্ব, আর আমরা বাকিরা স্কিউয়াজে মাংস গেঁথে নিচ্ছিলাম। এদিকে মাংস গাঁথা প্রায় শেষ, আর বারবিকিউ স্পটে নিয়ে যাওয়ার জন্য সব প্যাক করে নিচ্ছিলাম। আবার আমার বন্ধু দুইটা তো ঠিক করেই রেখেছে যে আজ তারা আমাকে বিরক্ত করেই ছাড়বে, কিন্তু আমি তো নাছোড় বান্দা। দেখতেই পারছেন অনেকগুলো রুটি বানানো হচ্ছিল, প্রায় 57টি। এর মধ্যে চলেন আপনাদের একটি মজার ব্যাপার শেয়ার করি। জানেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি আমরা সচরাচর রুটিকে রোটি অথবা রুটি বলি, আর আমরা ভাবি অন্য দেশে তারা হয়তো রুটিকে ব্রেড বলে, কিন্তু তা নয়। মরক্কোতে এই রুটিকে বলা হয় খুবস, যেহেতু তাদের রুটি হালকা থিক হয়। এই সেম জিনিসকে কাজাকিস্তানে বলা হয় লাভাশ, আবার এই রুটিকেই অনেক জায়গায় বলা হয় পরোটা। বিষয়টা মজার। আমরা ফ্রেন্ডসরা যখন এই রুটি বানাচ্ছিলাম তখন এক এক দেশের এক এক নাম নিয়ে হাসাহাসি করছিলাম। এখন সব খাবার তো গোছানো শেষ, এদিকে আমি আসলাম রেডি হতে। বাইরে যেহেতু অনেক গরম, তাই ট্র্যাডিশনাল না পরে এই সামার ফ্রেন্ডলি ফ্লোরাল শিফন শার্টটা পরলাম একটি হোয়াইট টি শার্টের সাথে। সাথে থাকবে পার্লের নেকলেস, মিলিয়ে নিলাম পার্লের স্টাড ইয়াররিংস, আর আমার সিঙ্গেল শোল্ডার ফারি হোয়াইট স্মল ব্যাগ তো থাকছেই। বের হতেই পৌঁছে গেলাম লোকেশনে। আমরা বারবিকিউর জন্য একটি টেন্ট বুক করেছিলাম, আর এই টেন্ট এরিয়া ছিল ঠিক আমাদের বাসার অপোজিটের ফরেস্ট সাইডে। আমরা প্রত্যেকের বাইকে করে গিয়েছিলাম, কিন্তু ভিতরে বাইক পার্ক করার কোনো স্পেস ছিল না, তাই বাইরে এই বাইকটা পার্ক করলাম। কিন্তু প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। আমাদের বাসার পাশেই যে এত সুন্দর একটি প্লেস আছে তা আমি আগে জানতাম না। আমার সাথে ছিল স্যালাড এন্ড টি ব্যাগস, যেগুলো বারবিকিউর পরে আমরা খাবো। সামনে যেতেই বন্ধুকে দেখলাম যে আমাকে লোকেশন দেখিয়ে দিচ্ছিল টেন্টের দিকে। Go straight and turn left. Okay. Keep going. You'll see it on the left. Okay. আর ভিতরে এত সুন্দর, মাশাআল্লাহ, মনেই হচ্ছিল আমরা একটা ফরেস্টে টেন্ট করে বারবিকিউ করতে এলাম, এরকম একটা ভাইব আসছিল। এখানে খালি আমাদের টেন্ট না, ভিন্ন ভিন্ন ছোট বড় আরো অনেক টেন্টস আছে, যেখানে ফ্যামিলি অর ফ্রেন্ডসদের নিয়ে আসা যায়। রাত 10টা পর্যন্ত যেহেতু এরিয়াটি ওপেন থাকে, তাই একদিনের জন্য টেন্ট বুক করা যায়। আমরা ছিলাম মোট 6 জন, আর একদিনের জন্য এই টেন্টের রেন্ট ছিল 160 আরএমবির মতো, তাই প্রত্যেকের পড়েছে 27 আরএমবি করে। আর টেন্টের কথা কি আর বলবো, খুবই নিরিবিলি মনোরম পরিবেশে ছোট্ট একটি কিউট টেন্ট, আর টেন্টটির ডেকোরেশনও ছিল খুবই সুন্দর। এদিকে আমার ফ্রেন্ডরা ধীরে ধীরে কয়লা জ্বালানো শুরু করলো, যদিও একটু সময় লাগছিল, তাও মাশাআল্লাহ জ্বললো। দেন অনিয়ন্স দিয়ে গ্রিলগুলো একটু রাব করে নেওয়া হলো। এরপর শুরুতেই দিয়ে দেওয়া হলো মিন্স মিটের সেই কাবাবের সাথে দেওয়া হলো আস্ত কলিজা, কিন্তু কলিজাটি আস্ত হওয়াতে ঠিক মতো ফ্রাই হচ্ছিল না, তাই কলিজাটি টেন্টের ভেতরে নিয়ে পিস পিস করে কাটা হলো। আর এদিকে কলিজার জায়গায় অ্যাড করা হলো ভেড়ার মাংস। ততক্ষণে কাবাব হয়ে গেল, আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত ডিলিশিয়াস ছিল যে কি বলবো। তো এইসব খাওয়া দাওয়ার মাঝে আমি আমার হাত দেখছিলাম, একটু একটু রোদে এত ভালো লাগছিল মেহেদিগুলো। এদিকে আলজেরিয়ান হাজের আপু ভিডিও করছিল আমাদের, আর নিয়ে এলো পিস পিস করে রাখা কলিজাগুলো। এখন হবে কলিজা ফ্রাই। অন্যদিকে প্লেটে করে কাবাব আর গরুর মাংস টেন্টে নিয়ে যাচ্ছিলাম আমি টেবিলে সাজানোর জন্য। এটা একদমই সত্য কথা যে রেস্টুরেন্টে এমন একটা ভাইব কখনোই পাওয়া যেত না এইতে, যেটা এই টেন্টে পাওয়া যাচ্ছে। আবার গরুর মাংস, কাবাব, কলিজা আর ভেড়ার মাংসের পাশাপাশি
পাশে কিন্তু মাশরুমসও ছিল। তো এইভাবে আমাদের প্রথম পর্বের জন্য খাবার রেডি। টেন্টেও ছিল 6টা চেয়ার, আর আমরা যে যার যার আসনে বসে পড়লাম ভোজনের জন্য। আমরা প্রত্যেকে হ্যান্ড গ্লাভস পরে নিলাম, আর আমি নিচ্ছিলাম এক এক করে 4 ধরনের সস। প্রথমটা ছিল স্পাইসি, দ্বিতীয়টা ছিল আরো স্পাইসি, তৃতীয়টা ছিল গার্লিক সস, আর চতুর্থটা ছিল পিনাট সস। প্রত্যেকটাই ছিল কিন্তু হোমমেড। এই সবগুলো দিয়ে এই বারবিকিউ মিটস গুলো কি যে ভালো লাগছিল বোঝাবার মতো না। এরপর আমার খাওয়া শেষে আমি একটু বাতাস করছিলাম, কারণ হঠাৎ করে কয়েকটা মাছই দেখলাম আমরা। কিন্তু যেটাই বলেন, সেদিনের খাবার কিন্তু দারুণ ছিল। এরপর এক এক করে চিকেন গুলো বারবিকিউ করে নেওয়া হলো, এবং বাকি যা যা মাংস ছিল সবগুলো যা আমরা আজ খেতে পারবো খাবো, আর বাকিগুলো আমরা বাসায় নিয়ে যাব যাতে পরে খাওয়া যায়। আর আমাদের দ্বিতীয় পর্বেরও ছোটখাটো খাওয়া হয়ে গেল। কি আর বলবো, এত বেশি খাওয়া দাওয়ার পর তো আমরা পুরাই টায়ার্ড, তাই সবাই হেঁটে হেঁটে অথবা বসে বসে গল্প করছিলাম। অন্ধকার হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের আলজেরিয়ান আপু হাজের আমাদের মরোকান অ্যান্ড আলজেরিয়ান ট্রেডিশনাল টি সার্ভ করছিল তাদের একদম ট্রেডিশনাল ওয়েতে। এই রং চাটি খুবই উঁচু থেকে সার্ভ করা হয়, কারণ এই আলজেরিয়ান অ্যান্ড মরোকান ট্র্যাডিশন অনুযায়ী এই ট্র্যাডিশনাল টি যত উঁচু থেকে ঢেলে সার্ভ করা হবে ততই নাকি গেস্টদের প্রতি সম্মান প্রদর্শন করা বোঝায়। অ্যান্ড উঁচু থেকে সার্ভ করলে এই চায়ের উপর কিউট কিউট বাবলস ক্রিয়েট হয়, যা দেখতেও ভালো লাগে। আর এই চাটা তো মাশাল্লাহ অনেক রিফ্রেশিং। তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমরা টেন্টটির সব লাইটস গুলো জ্বালিয়ে দিলাম, তাই আরো বেশি সুন্দর লাগছিল। যদিও টেন্টের আরো কিছু লাইটস ছিল, বাট সেই সময় জ্বলছিল না। এদিকে হাঁটার পথে দুপাশে লাইটস জ্বলছিল, আর আমি হেঁটে হেঁটে চা খাচ্ছিলাম। এরপর চোখের পলকে অন্ধকার নেমে এলো, আর আমরা সবাই এক এক করে বসে পড়লাম কার্ড গেমস খেলতে। আপনারা তো জানেনই আমার উনো আর মনোপলি কত বেশি ভালো লাগে, আর আমরা এই গেমস অনেক দিন পর খেলছিলাম। বাইরে বাতাস হচ্ছিল, ভালো করে খাওয়া দাওয়াও হলো, আর মজার মজার গেমসও, তাই মুহূর্তটা বেশ ভালোই যাচ্ছিল। বাট ডিপ ইনসাইড আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে খুবই মিস করছিলাম, কারণ যতই কিছু হোক এমন দিনগুলো পরিবারকে ছাড়া অপূর্ণ। কার্ড খেলতে খেলতে তখন প্রায় 9টা বেজে গেল, আর পরদিন সকালে তো আমাদের আবার হসপিটাল, সেই সকাল 8টা থেকে ডিউটি। এই ঈদ আর ঈদের আমেজ আমাদের এখানেই সমাপ্ত করাই লাগবে, তাই আমরা এক এক করে সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম যাতে বাসায় নিয়ে যেতে পারি। হেঁটে যাওয়ার পথে তো আপনারা দেখতেই পারছেন লাইটস গুলো কত সুন্দর লাগছে, অন্ধকারে লাইটিং ডেকোরেশনটাও খুবই সুন্দর। এই ছিল আমাদের কোরবানির ঈদ ডে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।